একটা গাড়ি এসে একটা মুচির দোকানের একটু সামনে গিয়ে দাঁড়ালো। তারপর গাড়ির মালিক যেটা করলো, তার নিজের পায়ের জুতো খুলে বারবার সেটা ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু এতটাই মজবুত যে জুতোটা কিছুতেই ছিঁড়তে পারছে না। সে তখন তার ড্রাইভারকে বলে, দেখো তো এটা ছিঁড়তে পারো নাকি। ড্রাইভার অনেক চেষ্টার পরে গিয়ে জুতোটা ছিঁড়তে পারলো। তখন তার মালিককে দিয়ে বলল, আচ্ছা সাহেব, আপনার ব্যাপারটা কি? প্রতি সপ্তাহে আপনি এইখানে এসে গাড়ি দাঁড় করাবেন আর পায়ের জুতোগুলো সব ছিঁড়বেন, তারপরে ওই মুচির ধারে গিয়ে সেলাই করবেন, আবার পরের সপ্তাহে আবার আসবেন, আবার জুতো ছিঁড়বেন, আবার ওই মুচির ধারে গিয়ে সেলাই করবেন। প্রতি সপ্তাহে কেন আপনি এটা করেন? মালিক তখন একটু হেসে বলল যে ব্যাপার তো কিছু আছেই। এই বলে সে জুতোটা হাতে নিয়ে সেই মুচির কাছে চলে গেল সেলাইয়ের জন্য। মুচি ব্যক্তি বসে বসে রেডিওয় গান শুনছিল আর মনের সুখে জুতো সেলাই করছিল। তার কাছে সেই লোকটা গিয়ে বলে, কি কাকা, প্রতিবার তুমি জুতো সেলাই করে দাও, এই দেখো তোমার জুতো আবার ছিঁড়ে গেছে। মুচি শুনে তো একটু অবাকি হয়ে গেল। সে বলল, বাবু তুমি জুতোর সাথে করো কি? হ্যাঁ, প্রতি মাসে 3-4 বার করে জুতো সেলাই করতে নিয়ে আসো। এত যদি জুতো সেলাই করা হয়, সেই জুতো কি এত লাস্টিং করে? দেখি জুতো, বলে সে হাত থেকে জুতোটা নেয়। মুচি ব্যক্তি ভালো করে জুতোটার দিকে খেয়াল করে, তারপরে দেখে সেই ভদ্রলোককে বলে, কি বাবু, আমার তো মনে হয় জুতো তুমি নিজে ছিঁড়ে নিয়ে এসেছো, আর দোষ দিচ্ছ যে আমার সেলাই ছিঁড়ে গেছে। ভদ্রলোক তখন বলে, আরে না কাকা, কারোর জুতো কেউ নিজে ছেড়ে? সত্যি সত্যি দেখো আমার জুতো ছিঁড়ে গেছে। মুচি তখন বলে, আমি যাতে জুতো সেলাই করে দিই, না হলেও সেটা 3-4 মাস 6 মাস চলে যায়, তাও ছেড়ে না, আর তোমার প্রতি সপ্তাহে ছিঁড়ে যায়, বললেই হলো। ভদ্রলোক তখন মুখ কাচুমাচু করে বলে, যে আমার কি দোষ, ছিঁড়ে গেলে আমি কি করব? মুচি ব্যক্তি তখন বলেন, এ জুতো সেলাই করলেও চলবে না বাবু, তুমি বরং অন্য দোকান থেকে একটা ভালো জুতো কিনে নাও। ভদ্রলোক তখন বলে, যে জুতো যদি কিনতে হয় কাকা, তো অন্য দোকানে যাব কেন, আমি তোমার কাছ থেকেই জুতো কিনবো। দেখি ভালো একটা জুতো বার করো তো। মুচি ব্যক্তি তখন একটা ভালো চামড়ার জুতো বার করে দেয়। লোকটা তখন পায়ে দিয়ে দেখে, না ঠিক আছে। সে তখন বলে, হ্যাঁ কাকা, পুরো একদম ঠিক আছে, ফিটিংস আছে। মুচি তখন বলে, এবার যদি জুতো ছিঁড়েছে আমি কিন্তু আর সেলাই করে দিতে পারবো না, এই বলে রাখলাম। ভদ্রলোক তখন একটু হেসে একটা 500 টাকার নোট বার করে মুচির উদ্দেশ্যে বলে, যে এই যে কাকা, 500 টাকা রেখে গেলাম, আমার দ্বারে খুচরো নেই, আমি চললাম। মুচি তখন বলে, আরে বাবু দাঁড়াও, খুচরো আমার কাছে আছে, নিয়ে যাও। মুচি তখন 100 টাকা বার করে ভদ্রলোকের হাতে দেয়। ভদ্রলোক খুব দুঃখের সাথে সেই 100 টাকা হাতে নিয়ে বলে, কি কাকা, এত সব জিনিসের দাম বাড়ছে, আর তোমার জুতোর দাম কি বাড়ে না? মুচি বলে, জিনিসের দাম বাড়ছে বাবু, কিন্তু সততার দাম তো বাড়ছে না। ভদ্রলোকটি তখন বলে, যে হ্যাঁ, সব জায়গায় 500 টাকা করে জুতো বিক্রি করে, আর তুমি 400 টাকা নাও কেন? মুচি তখন বলে, আমার জুতোর যা দাম আমি তাই নিয়েছি, আর হ্যাঁ বাবু, তুমি একটু জুতোর দিকে এখন থেকে খেয়াল রাখবে, এইভাবে প্রতি সপ্তাহে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসবে না। লোকটি তখন হেসে তার গাড়িতে উঠে পড়ে এবং ড্রাইভারকে বলে, চলো বাড়ি চলো। কিন্তু ড্রাইভার তখন বেঁকে বসে, বলে, সাহেব, আজকে যতক্ষণ না তুমি এখানে বলবে যে কেন তুমি প্রতি সপ্তাহে এইভাবে জুতো ছেড়ো আর এখানে আসো, আর না হলে একটা নতুন জুতো এনার কাছ থেকে কিনে নিয়ে যাও, এর কারণ তুমি যতক্ষণ না বলছো, ততক্ষণ আমি আজকে গাড়ি চালাবো না। ভদ্রলোক তখন হেসে বলে, যে তোমার সোনাই লাগবে, যে কি কারণে আমি এর কাছে আসি? বলে, হ্যাঁ, আজকে সোনাই লাগবে। তখন ভদ্রলোক বলতে থাকে, আজ থেকে 4-5 বছর আগে না আমার কাছে চাকরি ছিল, না কোনো গাড়ি ছিল, না কোনো বাড়ি ছিল। আমি তখন চাকরির ইন্টারভিউর জন্য এ অফিস থেকে সে অফিস, সে অফিস থেকে এ অফিসে ঘুরে বেড়াতাম। এমনই একদিন এক চাকরির ইন্টারভিউর জন্য আমি এই দোকানের সামনে দিয়ে, এই রাস্তা দিয়েই আমি হেঁটে যাচ্ছিলাম, আর ঠিক তখনই আমার পায়ের পুরনো জুতোটা একেবারেই ছিঁড়ে যায়। আমি তখন জুতোটা খুলে নিয়ে ওই কাকার কাছেই গেছিলাম, যে সেটা সেলাই করে আবার পরে ইন্টারভিউ দিতে যাব। কিন্তু এই কাকা সেই জুতো দেখে বলেছিল যে এই জুতোর এমন অবস্থা যে এ আর সেলাই করার কোনো জায়গা নেই। এদিকে আমার ইন্টারভিউর সময়ও হয়ে আসছিল, আমি বুঝতে পারছিলাম না যে ওই সময় আমি কি করব। এদিকে খালি পায়ে তো আর ইন্টারভিউ দেওয়া যায় না, আর আমার পকেটে তেমন টাকাও ছিল না যে আমি তখন একটা ভালো জুতো কিনে পরে যাব। তখন ওই কাকার দোকানের সামনে দাঁড়িয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। কাকাকে অনুরোধ করেছিলাম, যে কাকা, অন্তত আজকে দিনের জন্য তুমি এই জুতোটা একটু সেলাই করে দাও, কোনো রকমে পরে আমি যাতে ইন্টারভিউটা দিয়ে আসতে পারি, নালে যে আমার চাকরিটা হবে না। আজ ক বছর ধরে আমি ঘোরাঘুরি করছি কাকা। তখন ওই কাকা বলেছিল, আরে বাবু, সেলাই করার মতো হলে আমি কি দিতাম না? তোমাকে সেলাই করলে তো আমারও 2 পয়সা আসবে, একটা নতুন জুতো কিনে নাও না।
আমি বলেছিলাম যে আমার কাছে কাকা পয়সা নেই যে আমি একটা নতুন জুতো কিনবো। তখন ওই কাকা আমাকে একটা নতুন জুতো বার করে দেয়। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি বলেছিলাম কাকা আমার কাছে কিন্তু পয়সা নেই। ওই কাকা বলেছিল পয়সাকে আমি চেয়েছি, তোমাকে দিয়েছি, তুমি পরে যাও, ইন্টারভিউ দিতে যাও। আমি তখন বলেছিলাম যে কাকা তুমি তো আমাকে চেনো না, আমি যদি এর টাকা না দিয়ে যাই বা এই জুতোটা যদি আর কখনো ফেরত না দিয়ে যাই। কাকা তখন হেসে বলেছিল কি টাকা দেবে না, জুতো নিয়ে যাবে? আরে তুমি কি আমার ভাগ্য নিয়ে যাবে? এই কথা শুনে আমি সেদিন সেই কাকার জুতো পরে ইন্টারভিউ দিতে যাই। আর এর ঠিক 1 মাসের মধ্যেই আমার চাকরিও হয়ে যায়। চাকরি পাওয়ার পরে কাকাকে আমি অনেকবারই তাকে আমি সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু কাকা কখনো কোনোভাবে কোনো সাহায্য আমার কাছ থেকে নেয়নি। তাই আমি যখনই দেখি যে কাকার কাজ কম হচ্ছে, তখনই হয় জুতো ছিঁড়ে আমি নিয়ে আসি সেলাই করার জন্য, আর না হলে কাকার কাছ থেকে একটা নতুন জুতো কিনে নিয়ে যাই, যাতে কাকার একটু সাহায্য করতে পারি। ভদ্রলোকটি আরো বলে যে কাকার কাছে যে সম্পদ আছে, বড় বড় মানুষের কাছে সে সম্পদ নেই। গাড়ির ড্রাইভার তখন জিজ্ঞাসা করে কি সম্পদ স্যার? ভদ্রলোক তখন বলে ভরসা, বিশ্বাস, যেটা সবার কাছে থাকে না। আসলে আমাদের জীবনে চলার পথে কিছু মানুষ আমাদের এত সুন্দর শিক্ষা দিয়ে যায়, যেটা কোনোদিন আর ভোলা যায় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করো।